হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। হ্যাপি উইথ অ্যামিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ব্লগটা বিশেষ ব্লগ আমার কাছে, কারণ এটা আমার মেয়ের জন্মদিনের ব্লগ। আর এই ব্লগটা শুধু মেয়ের জন্মদিনই নয়, আমার প্রথমবার মা হওয়ার সেলিব্রেশনের দিন, তাই খুবই স্পেশাল আজকের দিনটা। কিসের জন্য ওয়েট করছিস? অনেক রাত তো হলো, এবার ঘুমিয়ে পড়। না, ঘুমাবো না, আমি 12টা অবধি জেগে থাকবো। কেন? আমি সবাই ফোন করবে, আমার 7 বছর হয়ে যাবে। 7 বছর হলে কি হবে? আমার হ্যাপি বার্থডে হবে। কুটুম সোনাও বলে ফোন করবে, কাকা বলে যে ফোন করবে, বউ বলে যে ফোন করবে, ওই তুই ঠাকুমা বলে যে ফোন করবে। হ্যালো, 12 কত বাজে? 12টা। এই 12টা বাজে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Happy birthday to you. হ্যাঁ, Happy birthday. থ্যাংক ইউ। এই বছরের জন্মদিনটা শুরু হয়েছিল জন্মদিনের আগের দিন রাত 12টা থেকেই। সবাই রাত্রি থেকেই ওকে জন্মদিনের জন্য শুভেচ্ছা জানাচ্ছে, আর সবাইকেও জিজ্ঞাসা করেছে সবাই আমায় রাতে কিন্তু ফোন করো। তো যথারীতি প্রতি বছরই সবাই ওকে রাতেই উইশ করতো 12টা থেকে, কিন্তু ও তখন এতটা বুঝতো না। এবছর দেখছি খুব এক্সাইটেড জন্মদিন নিয়ে, রাত 12টায় ওর ফোন আসবে সেই জন্য জেগে বসে আছে। আগে এতটা ওয়েট করতো না। রাত 12টায় জন্মদিনের শুভেচ্ছা সকলের জন্যই না জানালেও হয়, কিন্তু আমার কেন জানি মনে হয় যে অগ্রিম রাতে জানালে বেশ ভালোই লাগে সবার। তো অ্যামিরও দেখলাম খুব ভালো লেগেছে। 70 বছর বয়স হয়ে গেল তো দাঁত পগলাম। দাঁত পগলাম, সব দাঁত পড়ে গেছে। কি এইদিকে? প্রতি বছরই অ্যামির বার্থডেটা আমি ঘরোয়াভাবে খুব সুন্দর করে পালন করার চেষ্টা করি, যাতে ও একটু আনন্দ পায়। তাই এই বছরও অ্যামির বার্থডেটা ঘরোয়াভাবেই পালন করে ফেললাম। আর জন্মদিনে ওকে কতটা আনন্দ দিলাম আপনাদের সাথে আজকে বেশ কিছু মুহূর্ত ভাগ করে নিই। চলুন প্রথমেই সকাল থেকে শুরু করি। ঘুম থেকে উঠেই আমার প্রতিদিনের সকালের প্রথম কাজ থাকে ভোরবেলা গাছগুলোতে একটু জল দেওয়া। আমি সারাদিনে 2বার জল স্প্রে করি গাছগুলোতে, সকালে আর বিকেলবেলা। কিন্তু আজকে আমার প্রচুর কাজের চাপ, বিকেলে তাই আর হবে না। আর সকালে গাছগুলোতে জল দিলে না সারাদিন ধরে গাছ যে তাপটা সহ্য করে তার জন্য প্রস্তুত থাকতে পারে, এর জন্য গাছ সতেজও থাকে। সকালের এই সময়টাই গাছে জল দিয়ে নিয়ে আমি আর প্রীতম একটু চা নিয়ে বসি গল্প করতে, কিন্তু আজকে দুজনেরই এত ব্যস্ততা, বসে চা খাওয়ার মতো সময় নেই। তাই আমি আমার মতো চা খেয়ে নিলাম, আর প্রীতম চলে গেল বাজারে। এরপর আমি স্নান করে পুজো সেরে অ্যামিকে তুলব। আমার কাছে যে কটা ফুল হয়েছে সেই দিয়েই এখন ঠাকুরের পুজোটা সারবো। আর বেলায় প্রীতম বাজার থেকে ফুল কিনে আনলে সেই দিয়ে অ্যামি ঠাকুরের পুজো করবে আজ। জন্মদিনের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের কাছে পুজো দেওয়ার এই রীতিটা আমাকে ছোট থেকে মাই শিখিয়েছে, আর আমিও অ্যামিকে এটাই শেখাই, জন্মদিনের দিন নিজের হাতে ঠাকুরের পুজো করো। ঠাকুরের কাছে আজ একটাই চাওয়া আমার, ঠাকুর যেন আমার মেয়েটাকে সদা সর্বদা মঙ্গল করেন, ঠাকুর যেন আমার সন্তানের সমস্ত স্বপ্ন পূরণ করেন, ওকে সুস্থ সুন্দরভাবে যেন বেঁচে থাকে, মানুষের মতো যেন মানুষ হয়। আজ ওর দিনটাকে আরও বেশি স্পেশাল করার জন্য আমরা ঠিক করেছিলাম বাড়ির সকলে মিলে হ্যাপি বার্থডে টু ইউ গান গিয়ে সকালবেলা ওকে ঘুম থেকে তুলব, তাহলে সকাল থেকেই ওর দিনটা অনেক বেশি আনন্দের হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অ্যামি, হ্যাপি বার্থডে টু ইউ। গুড সাইজে কতটা বড়? এতটা বেড়েছে কালকে রাতে। যখন 6 বছর ছিল এতটা বেড়েছিস? হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। তারপরে কি করবে? বল আবৃত্তি কম্পিটিশন, বল। আবৃত্তি কম্পিটিশনে যাব। প্রতি বছরই অ্যামির মুনাই পিসি খুব সুন্দর করে ওকে জন্মদিনে উইশ করে, আর অনলাইনে ওর জন্য পছন্দ মতো হরেক রকম গিফট পাঠায়। এই বছরও একদমই আলাদা কিছু হয়নি, প্রচুর গিফট এসছে ওর জন্য। আর অনলাইনের গিফট পেতে আমি সব থেকে বেশি খুশি হয়, কারণ বাড়িতে এসে কেউ ওকে গিফটটা দেয় আর যেটা ও নিজে হাতে করে রিসিভ করে। আবার কি? আর কিছু না। এই দেখ আমি মুনাই পিসি আরেকটা পাঠিয়েছে, কি আছে? দেখ কি আছে, খোল। ওরে বাবা, পুতুল। না, এটা আমি
ডায়নার মধ্যে দেখেছি এটা মাথায় পড়ে। অ্যামির মুনাই পিসির মতো আরও অনেকগুলো পিসি আছে, আর প্রত্যেকেই কিন্তু অ্যামিকে জন্মদিনের দিন ফোন করে আর সুন্দর করে উইশ করে। তো অ্যামি তাতে ভীষণ খুশি হয়। সত্যি কথা বলতে এই জন্মদিনটা একান্ত নিজের দিন, আর সেই দিনটাকে আরও বেশি স্পেশাল করে দেয় আমাদের এই বন্ধু, পরিবার আর কাছের মানুষেরা। তারা সবাই সকাল থেকে সেই ফোন করা শুরু করে। তাদের হ্যাপি বার্থডেটা শুনলে সত্যিই মনটা ভালো হয়ে যায়। তো অ্যামিও আজকে খুব খুশি। আর তার উপর অ্যামির রয়েছে আজকে আবৃত্তি কম্পিটিশন। তো আজকে ওর জন্য একটু গরম গরম লুচি বানালাম আর কাবলি ছোলার তরকারি বানিয়েছি। থ্যাংক ইউ। অ্যামি লুচির সাথে কাবলি ছোলার তরকারি, বেগুন ভাজা আর সাদা আলু চচ্চড়ি, এই তিনটে জিনিসই খুব পছন্দ করে। আর আজকে ওর পছন্দ মতো ব্রেকফাস্ট, পছন্দ মতো লাঞ্চই আমি করব। তাই ব্রেকফাস্টে এটাই বানিয়েছি, আর লাঞ্চে ওর জন্য পোলাও বানাবো। ও পোলাও খেতে খুব পছন্দ করে। আর আজ যেহেতু ওর আবৃত্তি কম্পিটিশন, তাই ও আর ওর বাবা বেরিয়ে গেলে আমি ঝটপট রান্নাগুলো সেরে নেব। এখন একটু পোলাও এর জন্য গোবিন্দভোগ চাল, ঘি, এদিকে নুন, আদা বাটা, হলুদ আর চিনি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই। অ্যামির পছন্দ মতো সমস্ত রকম খাবারগুলোই আজকে আমি ওকে বানিয়ে দেবো। তাই আজকে রান্না রয়েছে প্রচুর রকম। অ্যামি আর অ্যামির বাবা বেরিয়ে যাচ্ছে এখন আবৃত্তি কম্পিটিশনের জন্য। ব্যাস, এবার আমি ঝাড়া হাত পা। এবার টুকটুক করে একে একে রান্নাগুলো চাপিয়ে দিচ্ছি। প্রতিবারই পায়েসটা আমি সকাল সকালই চাপাই, কিন্তু এবার দুধ আনতে ওর বাবা লেট করেছে বলে এখনটা পায়েসটা করলাম। একে একে প্রতিটা রান্নাই করে নিয়েছি। পনির, মাংস, মাছ, চাটনি, পোলাও সবকটাই করছি। আর প্রতিটা রেসিপি আপনাদের সাথে আমার চ্যানেলে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো, সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আজকে কিছুতেই আবৃত্তি কম্পিটিশনে যেতে চাইছিল না আমি, না আজকে ওর জন্মদিন তাই জন্য। তো প্রথমে ভাবলাম থাক ছেড়ে দিই, কিন্তু আবার ভাবলাম এই আবৃত্তি প্রতিযোগিতায় যত অংশগ্রহণ করবে তত ওর জড়তা কাটবে এবং আত্মবিশ্বাসও বাড়বে। আজকের এই আবৃত্তির কম্পিটিশনটা আমার বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না, একদম কাছেই আমার বাড়ি থেকে সোদপুর দেশবন্ধু স্কুলেই এটা হয়েছিল। খর্দা চলন্তিকা ওয়েলফেয়ার সোসাইটির আন্ডারে এটা হয়েছে। খুব সুন্দর একটা আবৃত্তি আঁকার প্রতিযোগিতা সকাল থেকে চলেছে। তো আমিও সেখানে খুব সুন্দর করেই আবৃত্তি বলেছে, কিছুটা আপনাদের সাথেও শেয়ার করলাম। হাই মাই করে মালি রেগে মেগে বলে আমি কি মানুষ নই, থত মতো মাম মাম বলে শুধু, মানে মালি বলে সে তো এই মেয়েটাই জানে। মেয়েটা অবাক হয়ে ভাবে হায় হায়, একটা কথাও যদি চেপে রাখা যায়। নমস্কার। আবৃত্তিটা প্রায় 2.5 মিনিটের ওপর ছিল, তাই পুরো ভিডিওতে আমি দিলাম না, শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে দেবো। আবৃত্তিটা ভালোই বলেছে আমি। আর আমি কখনোই ওকে কোনো প্রতিযোগিতায় যাওয়ার আগে বলি না যে তোমাকে পুরস্কার নিয়ে আসতে হবে বা ফার্স্ট হতে হবে, এটা আমি কখনোই ওকে বলি না। আমি শুধু প্রতিযোগিতায় যাওয়ার আগে একটা কথাই বলি যে সুন্দর করে আবৃত্তিটা বলে আসবে, সঠিক উচ্চারণ করবে, ছন্দ আর আবেগ দিয়ে বলবে। ব্যাস, পুরস্কার পাওয়াটা বড় কথা না। তুমি যে কোনো একটা কম্পিটিশনে যাচ্ছ মানে তুমি অভিজ্ঞতা বাড়ানোর জন্য যাচ্ছ, শুধু এটুকুনি মনে রাখবে। তবে খর্দা চলন্তিকা ওয়েলফেয়ার সোসাইটি থেকে যারাই এখানে অংশগ্রহণ করেছে সবাইকে এরকম সুন্দর একটা মেমেন্টো আর সার্টিফিকেট কিন্তু দিয়েছে। আবৃত্তি করে বেরিয়ে আসার পর ওর সাথে দেখা হয়েছে তোজোর। আমি তো খুব খুশি, কারণ তোজো ওর সাথেই আবৃত্তি স্কুলে আবৃত্তি শেখে। তারপর বাইরে কিছুক্ষণ অপেক্ষা করছিল ওরা রেজাল্টের জন্য। বিভাগ ক আবৃত্তি প্রতিযোগিতায় এবং প্রথম স্থান অধিকার করেছে প্রস্পিতা ভট্টাচার্য। প্রথম স্থান অধিকার করেছে প্রস্পিতা ভট্টাচার্য। এদের তিনজনকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফার্স্ট হয়েছে, মাসিয়াত ফার্স্ট আর সেকেন্ড রহমান দুজনেই পজিশন পেয়েছো। কংগ্রাচুলেশন দুজনকেই। থ্যাংক ইউ কনগ্রাচুলেশন। দেখি মাথায় হাতে 5টার সময় দেবে পুরস্কার। ও বাবা, থ্যাংক ইউ। যা কাকাকে বলে আয়। আজকের কত বড় পুরস্কার আমি দেখেছি কত বড় পুরস্কার, এত বড় তোমাদের মতো। সত্যি বলছি, বিশ্বাস করো ফার্স্ট হয়েছি। আমার সোনা মানে একটুখানি একটুটা আমি দিদি না দ্বিতীয়টা প্রাইজ দেবে, তার ফার্স্ট হয়েছে এইটাই জিনিস এত বড়। আর এদিকে ছিল আমার রান্নার আজকে প্রচুর চাপ। তার মধ্যে আমির এই প্রতিযোগিতায় প্রথম হওয়ার আনন্দটা আমার কাজ করার এনার্জিটাকে যেন আরও বাড়িয়ে দিল। আমি যে কি খুশি হয়েছি আমি বলে বোঝাতে পারবো না। আমি আর ওর বাবা দুজনেই প্রচণ্ড খুশি হয়েছি আজ। তার একটাই কারণ, সেটা আজকে হলো আমির জন্মদিন, আর এই বিশেষ দিনে ওর সবথেকে বড় উপহার আজকের এই পুরস্কার পাওয়াটা।
এটা না ওর শুধু পুরস্কারই নয়, এটা ওর আত্মবিশ্বাসকে আরও অনেক বাড়িয়ে দিল। ভবিষ্যতে আরও ভালো করার জন্য অনেক বেশি উৎসাহিত হবে। যাই হোক, এসে ভালো করে ওকে ফ্রেশ করে দিয়ে সুন্দর করে জামা পরিয়ে বললাম ঠাকুরকে একটু সুন্দর করে ফুল মিষ্টি দাও। আমি খুব সুন্দর করে ঠাকুর পুজো করলো এবং ঈশ্বরের আশীর্বাদ নিয়ে এবার এখন সকলের আশীর্বাদ নেবে। বাড়িতে বড়রা, দাদু ঠাকমা, দিদা দাদু, কাকা, বাবা মা সকলের থেকে আমি একে একে আশীর্বাদ নিলাম। এখন আমাদের বড়ই সময়ের অভাব এবং কাজের প্রেশার কমানোর জন্য আমরা সবাই প্রায় এখন রেস্তোরাঁতে গিয়ে জন্মদিন পালন করি। কিন্তু রেস্তোরাঁ থেকে না বাড়িতে জন্মদিন পালনের আনন্দ কিন্তু অনেক বেশি, কারণ এটা বাড়ির আপনজনদের সাথে একটা অন্তরঙ্গ মুহূর্ত তৈরি করে, যেখানে আন্তরিক ভালোবাসা এবং নিজস্বতার একটা ছোঁয়া থাকে। বাচ্চাকে নিজের হাতের তৈরি খাবার বানিয়ে খাওয়ানো, নিজের হাতে বাচ্চা জন্মদিনে সুন্দর করে ঘরে বেলুন দিয়ে ডেকোরেশন করে সুন্দর করে সাজানো, বাড়ির গুরুজনেরা সবাই যদি বাচ্চাকে নিজের হাতে এই দিন পায়েস খাইয়ে দেয়, আশীর্বাদ করে, এতে না একটা বাচ্চার বিশেষ বন্ধন একটা অনুভব করে বাচ্চা। নিজের জন্মদিনে এটা তার কাছে একটা দীর্ঘস্থায়ী স্মৃতি থেকে যায়। তো আমি সবসময় তাই জন্য চেষ্টা করি যতদিন আমার পক্ষে সম্ভব হবে আমি এইভাবেই ওর জন্মদিনটা উদযাপন করব। রেস্তোরাঁতেও যাব, কেন যাব না, রেস্তোরাঁতে হয়তো রাত্রিবেলাটা সেলিব্রেট করলাম, কিন্তু আমি চেষ্টা করি যে কোনো একটা সময় একটু এইভাবে কাটাতে। আমি জন্মদিনের আজকে মেনুতে আমি বানিয়েছিলাম পোলাও, 5 রকমের ভাজা, যেটা দিতেই হয় জন্মদিনে, ছোট থেকে মায়ের থেকে শুনেছি। আর এদিকে বানিয়েছিলাম ক্যাপসি পনির, মাছের কালিয়া, মাটন কষা, চাটনি, আমের চাটনি আর পায়েস, আর মিষ্টি প্রীতম দোকান থেকে কিনে নিয়েছিল, সেগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। এই ছিল অ্যামির মেনু, বাট এখানে যা খাবার দাবার আছে তার হাফও আমি খেতে পারিনি, বাকিটা প্রীতমই খেয়েছে। আমি যেহেতু অ্যামির জন্ম থেকে অ্যামির প্রতি বছরের জন্মদিনের প্রতিটা মুহূর্ত ব্লগে তুলে রেখেছি, আর সেই ব্লগগুলো প্রতিটা এখন অ্যামি দেখে বলে প্রতিবার জন্মদিনে কোথায় খুঁটিনাটি মিস্টেক হয়ে যাচ্ছে বা কোন জিনিসটা আমি ভুলে যাচ্ছি সেটা কিন্তু অ্যামি এখন আমায় মনে করে দেয় যে কী গো তুমি তো আমাকে এইভাবে সাজিয়ে দিলে না, কী গো তুমি আমাকে ওইটা দিলে না, ওটা এই বছর জন্মদিনে দিয়েছিলে। এখনও অ্যামি অনেক বড় হয়ে গেছে। অ্যামির খাওয়া হতে না হতেই বাড়িতে সবাইকেই আস্তে আস্তে দিয়ে দিলাম, কারণ সবারই বয়স হয়েছে, বেশি বেলাও করা যাবে না। আর সবাইকে মাটিতে দিয়েছি একটাই কারণ, যেহেতু আমাদের ঘরের মধ্যে এসি, আর সেদিন খুব গরম লাগছিল দুপুরে খেতে, তো সবাই বললো যে ডাইনিং টেবিলে দেওয়ার দরকার নেই, মাটিতেই সবাই বসে পড়বে। তাই সবাই মিলেই একসাথে খাওয়া দাওয়া হলো। সবার শেষে আমি আর প্রীতম খেলাম। এইবার খাওয়ার পর তো আমাদের প্রচুর তাড়া, কারণ অ্যামির প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি শুরু হয়ে যাবে, আর সেটা কিন্তু আমাদের বিকেল 4:30 থেকে 5টার মধ্যেই যেতে বলেছে। তাই খেয়ে দিয়ে রেস্ট না নিয়েই আমরা একদম দৌড়ালাম 3 জনে প্রাইজ। সকাল থেকে চলছিল একটা গুমোট গরম, আর বিকেল হতে না হতেই আকাশে মেঘ একদম কালো করে এসেছে, এই বুঝি আসে ঝমঝমিয়ে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, একে একে প্রতিযোগিতার পুরস্কারও দেয়া হবে। এবার কিছু বিশিষ্ট ব্যক্তি এখন বক্তৃতা দিচ্ছেন। এই ফাঁকে অ্যামিকে আমি আঁকা প্রতিযোগিতার ছবিগুলো দেখাচ্ছিলাম। আঁকা প্রতিযোগিতার বিষয় দুর্গাপুজো নিয়েই ছিল, আর তাতে বাচ্চারা কি সুন্দর ছবি এঁকেছে। অ্যামিকে বললাম তুইও সুন্দর করে ছবি আঁকা শেখ, এরপর আঁকা প্রতিযোগিতাতেও তোর নাম দেব। আজকের আবৃত্তি প্রতিযোগিতায় আমি ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে তোজো, তাই ওরা দুজনেই প্রথম স্থানাধিকারীকের নাম প্রস্পিতা ভট্টাচার্য। আজকে 4টে গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে প্রস্পিতা। এই অনুষ্ঠানে অ্যামির আকার স্যার বিশেষ অতিথি হিসেবে প্রেজেন্ট ছিল। তো অ্যামি খুব ভালোবাসে আকার স্যারকে, তো আকার স্যারকেও আগে প্রথমে পুরস্কারটা দেখিয়েছে, আর এত বড় আকারে পুরস্কার ও প্রথম পেয়েছে, তাই ও খুব খুশি আজকে। আর ওর আবৃত্তি স্কুলের খুব প্রিয় বন্ধু তোজো, আর তোজোও যেহেতু পুরস্কার জিতেছে, তাই দুজনেই ওরা ভীষণ খুশি। জন্মদিনে সকাল থেকে বিকেলটা আমাদের এইভাবেই কেটেছে। সন্ধ্যে থেকে আরও অনেক কিছু আমরা করেছি, যেগুলো পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন পরের ব্লগটাও। জীবনেও পাইনি। দেখা সার্টিফিকেটটা দেখা। নাম্বার আমি সবথেকে বেশি নাম্বার পেয়েছি 3টে গ্রুপের মধ্যে। বললো ও শুধু প্রথম নয়, ও সমস্ত গ্রুপের মধ্যে বেশি নাম্বার পেয়েছে। আমি বলছি তুই তাহলে এটা আজকে দিনে তো হেভি প্রাইস হলো।